ষষ্ঠ শ্রেণী, এটা হচ্ছে গণিতের সাজেশন দেখাবো। তোমাদের ফাইনাল পরীক্ষা মানে বার্ষিক পরীক্ষা আর ফাইনাল পরীক্ষা কিন্তু একই, মানে তোমাদের দ্বিতীয় যে পরীক্ষাটি হয় দ্বিতীয় সাময়িক, তো ফাইনাল পরীক্ষা। তো আমি তোমাদের বলে দিই, এই দ্বিতীয় সাময়িক পরীক্ষায় মানে ফাইনাল পরীক্ষায় তোমাদের কোন কোন অধ্যায় আসবে। এই 2 অধ্যায় আসবে, 4 অধ্যায়, 5, 7 এবং 8। এবং অনেক স্কুলে কিন্তু সিলেবাসে তাদের অন্য সিলেবাসও থাকতে পারে। এখন আমার সিলেবাসে আছে 2, 4, 5, 7 এবং 8 অধ্যায়। তো যাদের সিলেবাস আমার সাথে মিলে তারা এগুলো করবা, আমি যেগুলো ইম্পর্টেন্ট দেখাবো করবা। আর যাদের সিলেবাস আমার সাথে মিলে না তারা একটা কাজ করবা, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, পেজটি ফলো করে মেসেঞ্জারে গিয়ে আমাকে বলতে পারো যে আপু আমার এই অধ্যায় আছে, আপনি এই অধ্যায় থেকে আমাকে সাজেশনগুলো মেসেঞ্জারে দিয়ে দেন, আমি তাকে মেসেঞ্জারে দিব। ঠিক আছে, তো চলো আমি দেখিয়ে দিই কোন কোনগুলো আসবে। তো সর্বপ্রথম আমি তোমাদের বলে দিই তোমাদের পরীক্ষায় কী আসবে। তো তোমাদের পরীক্ষায় এমসিকিউ মানে টিক চিহ্ন থাকবে 30টি, এই যে 30 নাম্বার। আর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে 20 নাম্বার। ঠিক আছে, 15টি থাকবে, যে কোনো 10টি করতে হবে, 20 নাম্বার। আর তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে 60টির মতন, তো এখান থেকে 5টি করতে হবে, ওটা হচ্ছে 50 নাম্বার। এই হচ্ছে তোমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা। ঠিক আছে, তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই তোমাদের কী কী পরীক্ষায় আসবে। ঠিক আছে, তো চলো দ্বিতীয় অধ্যায় দেখি কোনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো চলো আমরা দেখে নিই আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কোনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো স্ক্রল করে নিচে চলে যাই। তো সংক্ষিপ্ত প্রশ্ন আকারে তোমাদের কিন্তু এইগুলো আসতে পারে, ক নাম্বার ইম্পর্টেন্ট এবং ম নাম্বার ইম্পর্টেন্ট। ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সেইগুলো এই যে দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন 10 নাম্বার ইম্পর্টেন্ট, 11 নাম্বার ইম্পর্টেন্ট, এক কথায় উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন যে বললাম না, সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে 15টি, যে কোনো 10টা লিখতে হবে, এক একটায় 2 মার্ক করে, এক কথায় উত্তর দিয়ে দেবো, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। তারপরে আমি তোমাদের দেখাবো সৃজনশীল প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং টিক চিহ্ন কোনগুলো ইম্পর্টেন্ট। তো এখান থেকে দেখো এই 13 নাম্বার ইম্পর্টেন্ট, 15 নাম্বার ইম্পর্টেন্ট। তারপর আমরা নেক্সটে চলে যাই, দেখব কোনগুলো আমাদের জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট। এই যে দেখো আমরা নেক্সটে চলে এসেছি। এই যে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, এই যে ক নাম্বার ইম্পর্টেন্ট। আর এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে 7, 9, 10 ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা এগুলো করে নিও, পরীক্ষায় 100% তোমাদের আসবে। তারপরে আমরা এই যে স্ক্রল করে নিচে চলে যাব। তো দেখো তোমাদের যে বহু নির্বাচনী আসবে মানে তোমাদের যে টিক চিহ্ন আসবে, তো এই অধ্যায় থেকে টিক চিহ্ন তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই 2 নাম্বার 3 নাম্বার ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে তোমাদের 5 নাম্বার ইম্পর্টেন্ট, টিক চিহ্ন কিন্তু তোমাদের 30টা আসবে। ঠিক আছে, তারপরে এখান থেকে তোমাদের 6 নাম্বার ইম্পর্টেন্ট, মানে যেহেতু মাত্র অধ্যায় মাত্র কয়টা 2, 4, 5, 7, 8, মোট হচ্ছে তোমাদের 5টা অধ্যায়, তাহলে 5টা অধ্যায় থেকে এই ম্যাক্সিমামগুলো তোমাদের টিক চিহ্ন আসবে। 7টা ইম্পর্টেন্ট, 8 নাম্বার ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এই 11 নাম্বার ইম্পর্টেন্ট, 13 নাম্বার ইম্পর্টেন্ট, 15, 17 নাম্বার ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে 14 নাম্বার পর্যন্ত তো তোমাদের টিক চিহ্নই আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট। আর তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তা হচ্ছে যে 15, 16। ঠিক আছে, এইগুলো করবে, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে আরও আছে সংক্ষিপ্ত প্রশ্ন, দেখো অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এই যে এগুলো খুবই ইম্পর্টেন্ট, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো কমপ্লিট করবা। ঠিক আছে, তারপরে চলে যাব আমরা তৃতীয় অধ্যায়ে। তো তৃতীয় অধ্যায়ে যাওয়ার আগে তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো পরীক্ষায় আসবে তার মধ্যে থেকে যে 29 নাম্বার যে সৃজনশীল প্রশ্নটি আছে, এই প্রশ্নটি কিন্তু 100% ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা তোমরা কমপ্লিট করবা। তো আমরা এখন চলে যাব তৃতীয় অধ্যায়ে, যেহেতু আমাদের সিলেবাসে নেই আমরা তৃতীয় অধ্যায় করবো না, আমরা চলে যাব চতুর্থ অধ্যায়। আর যাদের তৃতীয় অধ্যায় সিলেবাসে আছে তারা আমাকে ফেসবুক পেজে গিয়ে আমাকে মেসেজ করো যে তৃতীয় অধ্যায় থেকে আমাদের সিলেবাসে আছে, তো আপু আপনাদের এখানে সিলেবাসে নেই, তাহলে তৃতীয় অধ্যায় থেকে কোনগুলো ইম্পর্টেন্ট আমাকে মেসেঞ্জারে বলে দেন, আমি তাদের মেসেঞ্জারে করে দেবো। তো এখন আমরা চলে যাব আমরা চতুর্থ অধ্যায়ে। আমাদের গণিতের চতুর্থ অধ্যায় আছে সিলেবাসে। তো চতুর্থ অধ্যায়ে চলে যাই, দেখি আমাদের চতুর্থ অধ্যায়ে কোনগুলো ইম্পর্টেন্ট। এই যে আমরা চতুর্থ অধ্যায়ে চলে এসেছি, বীজ গণিতীয় রাশি। তো এখান থেকে আমরা দেখব কোনগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট। তো যেগুলো আমাদের জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমি তোমাদের সেগুলো দেখাবো। এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নও দেখাবো কোনগুলো আসবে, টিক চিহ্নও দেখাবো কোনগুলো আসবে, এবং বর্ণনামূলক প্রশ্নও দেখাবো কোনগুলো তোমাদের আসবে। এই যে আমরা স্ক্রল করে নিচে চলে যাই।
এই যে এইটা তোমরা করবা খ নাম্বারে, যে 1 হালি কলার দাম x টাকা হলে 5 হালি কলার দাম কত, 12 হালি কলার দাম কত, এগুলো কিন্তু সংক্ষিপ্ত আকারে আসবে তোমাদের, এটা কমপ্লিট করবা। ঠিক আছে, তারপর এখান থেকে যে টিক চিহ্ন ইম্পর্টেন্ট তা হচ্ছে দেখো এটা ইম্পর্টেন্ট এবং এই 2 নাম্বারটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর আমরা নেক্সটে চলে যাব, দেখব কোনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। যা দিব এগুলো করবা, তোমাদের পরীক্ষায় আসতে বাধ্য, যদি না আসে তারপর আমাকে বলবা যে আপু আসেনি। ঠিক আছে, তারপর এখান থেকে তোমাদের টিক চিহ্ন এইটা ইম্পর্টেন্ট, এইটা এবং এইটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর আমরা নেক্সটে যাব, দেখব এখান থেকে আমাদের আর কোনগুলা ইম্পর্টেন্ট। দেখো এখান থেকে তোমাদের যেটি ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে নিচের কোনটি সঠিক, এই যে 9 নাম্বার। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। তারপরে এই 11 নাম্বার ইম্পর্টেন্ট। তারপর আমরা নেক্সটে চলে যাব, এই 2 নাম্বার ইম্পর্টেন্ট এবং 1 নাম্বার ইম্পর্টেন্ট, এই কয়টি কমপ্লিট করবা। তারপর দেখো আমাদের কিন্তু সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসবে, এই 40 নাম্বার প্রশ্নটি তোমরা 100% কমপ্লিট করবা। সৃজনশীল এটা কিন্তু পরীক্ষায় আসবে এবং এই 41 নাম্বার প্রশ্নটিও কিন্তু তোমাদের 100% ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতন। এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন এবং 40, 41 এবং 42 এই 3টি সৃজনশীল প্রশ্ন তোমরা 100% কমপ্লিট করবা। এখান থেকে একটি প্রশ্ন তোমাদের 100% কমন পড়বে। ঠিক আছে, তারপরে চলে যাব আমরা নেক্সটে, পঞ্চম অধ্যায় আমাদের কিন্তু পঞ্চম অধ্যায় পরীক্ষাতে আছে, মানে সিলেবাসে আছে। তাহলে আমরা এখন পঞ্চম অধ্যায় থেকে তোমাদের দেখাবো সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো এখানে একটা কাজ আছে, এই কাজটি কমপ্লিট করবে, এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন করে তোমাদের পরীক্ষায় আসবে। তারপরে আমরা নেক্সটে চলে যাব, এই জায়গা থেকে কোন 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 জিনিসটি আমাদের ইম্পর্টেন্ট, এই যে আমরা স্ক্রল করে চলে যাব, এই যে এখান থেকে স্ক্রল করে নিচে চলে যাব। এই দেখো এখানে একটি কিন্তু সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, উদাহরণের অঙ্ক 11, এই অঙ্কটি কিন্তু ইম্পর্টেন্ট, এটি তোমরা কমপ্লিট করবা। তারপর এখান থেকে আমরা কিছু টিক চিহ্ন তোমাদের দেখাবো। 1 নাম্বার টিক চিহ্নটি ইম্পর্টেন্ট, 3 নাম্বার ইম্পর্টেন্ট, 4 নাম্বার, এই 6 নাম্বার ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো কমপ্লিট করবা, তোমাদের 100% পরীক্ষায় কমন পড়বে, আমি গ্যারান্টি দিচ্ছি। তারপরে এখান থেকে তোমাদের এই 8 নাম্বার ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে এখান থেকে তোমাদের এই 10 নাম্বার ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে তোমাদের এটা কিন্তু সংক্ষিপ্ত আকারে আসে, এটা ইম্পর্টেন্ট, আর টিক চিহ্ন এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে এখান থেকে তোমাদের এই 3 নাম্বারটি ইম্পর্টেন্ট, সংক্ষিপ্ত প্রশ্ন আকারে কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। তারপরে দেখো এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, এই 26 নাম্বার ইম্পর্টেন্ট, 25 নাম্বার ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুইটি করো। তারপরে এখানে আরও আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, যে 27 ইম্পর্টেন্ট, 29 ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে 32 ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসে এবং তোমাদের যে সৃজনশীল প্রশ্ন আসবে, সৃজনশীল প্রশ্নের মধ্যে থেকে তোমাদের এই 34 নাম্বারটি খুব ইম্পর্টেন্ট, এই 34 নাম্বার কমপ্লিট করবো, 100% পরীক্ষায় বাঁচবে। আর 25 নাম্বারও চাইলে করতে পারো, কিন্তু 25 থেকে 34 নাম্বারটি একটু বেশি ইম্পর্টেন্ট। তারপর আমাদের সিলেবাসে আছে এখন পঞ্চম অধ্যায়, পরে ষষ্ঠ অধ্যায় আমাদের নিয়ে আমরা চলে যাব সপ্তম অধ্যায়ে। তো 7 অধ্যায় আমাদের সিলেবাসে আছে, আর যাদের 6 অধ্যায় সিলেবাসে আছে তাদের তো বললামই ফেসবুক পেজে গিয়ে আমাকে মেসেঞ্জারে SMS দিতে, আমি আমার সিলেবাস অনুযায়ী দেখাচ্ছি। আমরা যে সপ্তম অধ্যায়ে চলে এসেছি, এখন সপ্তম অধ্যায় থেকে ব্যবহারিক জ্যামিতি, এখান থেকে কোন জ্যামিতিগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের এখন দেখাবো। এই যে আমরা স্ক্রল করে যাই, এই যে দেখো এখানে কিন্তু একটি কাজ আছে, এই যে দেখো এখানে বলেছে 6.8 সেমি দৈর্ঘ্যের রেখাংশের মধ্যবিন্দুতে রুলার কম্পাসের সাহায্যে একটি নির্দিষ্ট লম্ব আঁকো। ঠিক আছে, এটা কিন্তু তোমরা কমপ্লিট করো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে দেখো এখানে একে তারা দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, এই জ্যামিতিটা তোমরা কোনবা জ্যামিতি দুইটা আসবে, যে কোনো একটি তোমাদের কিন্তু করতে হবে। ঠিক আছে, ওই জ্যামিতিটি কিন্তু ইম্পর্টেন্ট। এই যে দেখো এখানে লম্ব নিয়ে আরও দেওয়া আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে এই যে কোণ,
এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কোন অঙ্কন করো, ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট, এটাও করো। তারপর আমরা নেক্সটে চলে যাব। এখান থেকে আমরা যে টিক চিহ্ন দেখব কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট। এই 2 নাম্বার ইম্পর্টেন্ট, 4 নাম্বার ইম্পর্টেন্ট, 5 নাম্বার ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে যে 7, 9 এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরীক্ষার জন্য। এই যে এখান থেকে আমি তোমাদের দেখাই 10 নাম্বার ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত আকারে, ঠিক আছে, প্রশ্ন। বা 11 নাম্বার ইম্পর্টেন্ট, 13 নাম্বার, 16 নাম্বার ইম্পর্টেন্ট। এবং তোমাদের যে সৃজনশীল আসবে জ্যামিতি যে কোনো 2টা লিখতে হবে, তার মধ্যে থেকে যে 18 নাম্বার ইম্পর্টেন্ট, 19 নাম্বার ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই দুটি কিন্তু 100% ইম্পর্টেন্ট। আর এই 20 নাম্বারটি তোমরা চাইলে করতে পারো, তবে 20 নাম্বার থেকে 18 আর 19 নাম্বারটি বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর আমাদের পরীক্ষা আছে আর অষ্টম অধ্যায় তথ্য ও উৎপাদ্য। এখন এই তথ্য ও উৎপাদ্য থেকে কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের এখন দেখাবো। তো চলো স্ক্রল করে আমরা নিচে চলে যাই, দেখি আমাদের কোনগুলো ইম্পর্টেন্ট। আমি কিন্তু অনেক সাজেশন বানিয়েছি, কেউ কিন্তু বলে নাই যে আপু আপনারগুলো আসে নাই, প্রত্যেকেই বলেছে আপু আপনারগুলো এসেছে। দেখো এখানে কিন্তু উদাহরণ দেওয়া আছে একটি, এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট। এই যেটা সৃজনশীল আকারে তথ্য উৎপাদ্য 100% ইম্পর্টেন্ট, এটা কমপ্লিট করবা। তারপরে আমরা নেক্সটে চলে যাব। এখানে দেখো আমাদের কিছু টিক চিহ্ন দেওয়া আছে, তার মধ্যে থেকে 2 নাম্বার, 3 এবং 4 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট টিক চিহ্ন আমি দেখাই, 7, 8 এবং 6 নাম্বার খুবই ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে যেহেতু তোমাদের মাত্র এই কয়টি অধ্যায়ের মধ্যে থেকে টিক চিহ্ন আসবে, 10, 11 ইম্পর্টেন্ট। এখান থেকে এই যে এইটা ইম্পর্টেন্ট। তারপরে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তার মধ্যে থেকে যে এটা ইম্পর্টেন্ট, আর হচ্ছে গিয়ে 14 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং তোমাদের যে সৃজনশীল আকারে এই তথ্য উৎপাদ্য আসবে তার মধ্য থেকে হচ্ছে এই দেখো 15 নাম্বার একটা সৃজনশীল দেওয়া আছে, আর আমি উপরে কিন্তু একটা উদাহরণ দেখিয়েছি। এই দুটি কিন্তু 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে, 100% ইম্পর্টেন্ট। তারপরে দেখো এখানে আরও আমাদের সৃজনশীল আকারে দেওয়া আছে, এই 23 নাম্বারটা করবার, 23 নাম্বারটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো এখানে 24, 25 দেওয়া আছে, তো তোমরা 24 থেকে 25 নাম্বারটা করে দিও। 24 নাম্বারটা ইম্পর্টেন্ট, বাট অতটাও না, সব থেকে 25 নাম্বার বেশি ইম্পর্টেন্ট। তো এই ছিল আজকের মতন আমাদের সমাধান। তো যাদের এই সিলেবাস আমার সিলেবাসের সাথে মিল আছে তারা এই সিলেবাস অনুযায়ী করবা। যাদের সিলেবাসে মনে করো যে আমি যে অধ্যায় দেখাইনি ওই অধ্যায়গুলো তোমাদের সিলেবাসে আছে, তারা আমাকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে ফেসবুক পেজের লিঙ্ক পাবা, ফেসবুক পেজটি ফলো করে মেসেঞ্জারে আমাকে বললে তাদের ওই অধ্যায়ের সাজেশনটা আমি মেসেঞ্জারে দিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা।